আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। এটা হলো আমান সাহেবের বাড়ি। তো সকাল সকাল আমাদের ওয়াসিফা ওয়ালিদ ওরা তো ঘুমিয়ে আছে। আর এদিকে কিচেনে কাকে যেন দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা তো আমান সাহেবের ওয়াইফ। তো চলো দেখে আসি কি করছেন উনি কিচেনে। প্রতিদিন সকাল সকাল এই তাড়াহুড়ো করে রান্না করো, ঘুম থেকে উঠেই একটা মাত্র কাজ আমার প্রতিনিয়ত চলে। আর এদিকে আলিয়াকে কত বলেছি তাড়াতাড়ি আসবি, তা না, ও দেরি করে আসবে। একা হাতে কি আমি সামলাতে পারি? এদিকে রান্না করব না ছেলে মেয়েগুলোকে ডেকে তুলবো, ওরাও যাবে স্কুল কলেজে। আমার হয়েছে এক যত জ্বালা। ওর বাবা ভালো লাগে না। এখন আবার এত সকালে কে এলো? দেখি তো কে এলো। ধুর, ভালো লাগে না। এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, রান্নাও পুড়ে যাবে। তোর আক্কেল নেই আলেয়া, তোকে কত সকালে আসতে বলেছি। হ্যাঁ, তুই তো জানিস সকাল সকাল আমার কত তাড়া থাকে, আর এত দেরি করে আসলে কি হয়? বন্ধুরা, ইনি হলেন আলেয়া বানু, যিনি আমান সাহেবের বাড়িতে কাজ করেন। আচ্ছা আলিয়া, তোর আক্কেলও বলিহারি। হ্যাঁ, তোকে তো আমি সকালের কাজের জন্যই নিয়েছি নাকি? তুই যদি এভাবে প্রতিদিন দেরি করে আসিস তাহলে কি করে হবে বলতো? তুই তো জানিস সকাল সকাল আমার ছেলে মেয়েদের কলেজ স্কুল থাকে। এত দেরি করে গেলে আমি একা হাতে কি সব সামলাতে পারি নাকি? তুই প্রতিদিন এভাবে দেরি করে আসলে আমার এখানে কাজ করার দরকার নেই, তুই অন্য কোথাও গিয়ে কাজ কর। ও আন্টি, আপনি রাগ কইরেন না, আমি আর দেরি কইরা আমো না। আমারে কাম থেকে বাদ দিয়েন না। আপনি তো জানেনি আমার ছোট একটা মাইয়া আছে, ওরে সামলাইয়া আইতে আমার দেরি হইয়া যায়। আর এদিকে আমার স্বামীও তো সারা রাত নেশা পানি কইরা সকালে আইয়া মাতলামো করে। আরে আমি তো সব বুঝি নাকি, তোর অসুবিধাও তো বুঝি, কিন্তু তোকে কাজে নেওয়ার আগে আমি তো এটাও বলেছিলাম তোকে যে আমাকে সকাল সকালে কাজ করে দিতে হবে তোকে, কারণ আমার ছেলেমেয়েরা সকাল সকাল স্কুল কলেজে যায়, আমার তাড়া হয়ে যায়। তোকে তো এটা বলেই আমি আমার কাজে নিয়েছি নাকি? আর ওখানেই বা তোকে কেন থাকতে হবে? এখানে চলে আসতে পারিস না? এটা কইলে কি হয় কন? এখানে আইসা কেমনে থাকবো একবারে? আমার মাইয়াটা ছোট, ও আয়ে এখানে বিরক্ত করবো আপনাগো, এ লেগে তো আয় না। আর আমার স্বামীরে রাইখাই কেমনে আসি? ভালো ভালো, খুব ভালো। ওই মাতাল স্বামীর কাছে থাক, আর প্রতিদিন এসে মাতলামো করুক আর তোকে মারধর করুক, এটাই ভালো হবে তো? থাক, সমস্যা নেই। আমি বললাম এখন আমার কথা শুনলে শোন, না শুনলে আর করার কিছু নেই। আর তোর মেয়ে ছোট হয়েছে তো কি হয়েছে রে? ও আমার মেয়ের সঙ্গেই থাকবে, আমার ছেলের সঙ্গে থাকবে। যাই হোক, অনেক অনেক কথা বলেছি। দেখ, চুলাতে আমি তরকারি বসিয়ে দিয়েছি, আমি গিয়ে আমার ছেলে মেয়েগুলোকে ডেকে তুলি ঘুম থেকে। তুই এদিকটা সামলা, আমি গেলাম। হায় আল্লাহ, কি নিশ্চিন্তে ঘুম যে ও ঘুমাচ্ছে। ও অলরেডি 8টা বেজে গেছে, 8:30টায় ওর ক্লাস শুরু হবে। ওর কোনো চিন্তা আছে? আমি যে ওকে ডেকে গেলাম ঘুম থেকে, ওর কোনো পাত্তাই নেই। এই কিরে, শুনছিস আমার কথা? কয়টা বাজে জানিস? 8টা বেজে গেছে, তোর 8:30টায় ক্লাস। উঠে পড়, না হলে কিন্তু ক্লাসে যেতে দেরি হবে রে বাবা। ওঠ ওয়ালিদ, এই ওয়ালিদ। কিরে, আমার কথা শুনতে পাচ্ছিস কি না? এক বালতি পানি এনে মুখের উপর ঢেলে দেবো? হ্যাঁ, কি বলছো মা? 8টা বেজে গেছে? হায় আল্লাহ, 8টা বেজে গেলে 8:30 আমার ক্লাস। মা, তুমি আমাকে কেন ডাকুনি আগে? হায় আল্লাহ, এখন আমি কখন যাব কলেজে? আমি কি করি? তুমি আমাকে ডাকুনি কেন? এখন সব দোষ তো মায়ের হয়ে গেল না? সে কখন থেকে তোকে ডাকছি, সকাল 7টার সময় ডেকে গেছি, তুই উঠিসনি। আবার এই যে 8টা বেজে গেছে, এখন এসে ডেকে দিলাম। আমি ওইদিকে রান্না করব না তোদেরকে ঘুম থেকে ডেকে তুলবো রে? হ্যাঁ, প্রতিদিন ক্লাসে যাস, হুঁশ থাকে না যে 8টার সময় ক্লাস থাকে? আমাকে কেন প্রতিদিন ডেকে দিতে হয়? থাক, তুই কখন যাবি যা, আমি গিয়ে ওয়াসিফাকে ডেকে নিয়ে আসি। ওয়াসিফা, আম্মু উঠে পড়ো, সকাল হয়ে গেছে বাবা, অনেক সকাল হয়ে গেছে। এত সকাল পর্যন্ত কেউ ঘুমোয় না। উঠো উঠো উঠো, উঠে পড়ো, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, স্কুল আছে। মা, আজকে ঘুম থেকে উঠবো না, আজকে আমি স্কুলে যাব না, আজকে একদমই মন চাইছে না স্কুলে যায়। প্লিজ মা, আজকে ঘুমাই, কাল যাব স্কুলে, প্লিজ। না না বাবা, তা বললে কি করে হয় বলো তো? তোমার সামনে টেস্ট এক্সাম, তুমি যদি এখন নিয়মিত স্কুলে না যাও তাহলে স্যারেরা যা পড়া দিবে, যা সাজেশন দিবে তা তুমি কি করে পাবে বলো তো? তার জন্য তো স্কুলে যেতে হবে। স্কুলে এখন একদমই মিস দেওয়া যাবে না, পরীক্ষা শেষ হোক আগে। আরে হ্যাঁ, ঠিক বলেছ তো মা, আমি তো ভুলেই গেছিলাম যে আমার সামনের সপ্তাহে টেস্ট এক্সাম। আল্লাহ, আমি কি করে এখন স্কুল মিস দিব? আমাকে তো এখন রেগুলার স্কুলে যেতে হবে। হ্যাঁ মামনি, এই জন্যই তো বলছি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও মা, তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে তারপরে স্কুলে যেও, কেমন? যাও যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো।
বাপরে মারে, তোর চুলগুলো যা বড় হয়েছে রে, কি জোট লেগেছে দেখ। এত বড় চুল রাখিস না তো মা, চুলগুলো কেটে ফেল, এত বড় চুলের দরকার নেই। না মা, আমি চুল কাটবো না, আমি তোমার মতো লম্বা চুল করব, অনেক লম্বা চুল হবে আমার চুল বড় রাখতে অনেক ভালো লাগে মা, আমার চুল কখনো কেটে দেবে না বলে দিলাম। আরে পাগল মেয়ে একটা, আমার মতো চুল বড় রাখবি, বেশ ভালো কথা, আরও বড় হো। তুই আরও কিছুদিন পর হিজাব পরে স্কুলে যাবি, তখন এত বড় বড় চুল রাখলে তোর গরম লাগবে রে মা। এই জন্য বলছি এখন চুলগুলো কেটে ফেল, বড় হ, তারপরে আমার মতো চুল রাখিস। আমি তো এখন বড় হয়ে গেছি, আমি এখন ক্লাস 5-এ পড়ি, সামনের বছর আমি ক্লাস 6-এ উঠবো, তার মানে আমি হাই স্কুলে পড়বো। আর যারা হাই স্কুলে পড়ে তারা তো অনেক বড়ই হয় মা। হ্যাঁ, ওই তো খালি তোর পাকা পাকা কথা, সব সময় শুধু পাকা পাকা কথা শিখেছিস। নে, চুল বেঁধে দিয়েছি, এখন ব্যাগ নিয়ে নিচে আয়, আমি আগে গেলাম, গিয়ে তোদের ব্রেকফাস্টটা রেডি করি। দেখি তোর ভাই কি করছে নিচে, ওকে তো ডেকে দিয়ে এলাম, দেখি উঠেছে কিনা, আবার ওর খাওয়া নিয়ে যে কত বাছাবাছি, দেখে আসি গে। বাহ বাহ, খুব ভালো হয়েছে, ভালো ছেলের মতো ব্রেকফাস্ট খেতে বসে পড়েছিস। এখন তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, দেরি করিস না, তোর আবার কলেজে ক্লাস শুরু হয়ে যাবে। আর কি, এই কি আলিয়া, তুই ওকে দুধ দিসনি কেন? দুধ কোথায়? দুধ দে। আন্টি, দুধ গরম করতে দিয়েছি, এখনও দুধ গরম হয়নি, দুধ গরম হইলে আমি দিয়া দেবো। আসলে ওই ডিম পোস্ট করতে গিয়া আর রোস্ট করতে গিয়া দেরি হয়ে গেছে। কি রে আলিয়া, একে এসেছিস দেরি করে, তার উপর ওদের দুইজনকে এখনও তুই দুধ গরম করে দিসনি, তাহলে দিবিটা কখন বলতো? আমার ছেলেটা এই 10 মিনিট পরে কলেজে যাবে, তোর কি কোনো আক্কেল নেই রে? হ্যাঁ, তুই একটু তাড়াতাড়ি তো কাজটা করবি না কি? তুমি রাগ করো না, আজকে না হয় দুধ খাবো না তো কি হয়েছে, একদিন না খেলে কি হবে? এই তুই চুপচাপ থাকতো, এত কথা বলিস কেন? এটা খাবে না, ওটা খাবে না, দুধ খাবে না কেন? সকাল সকাল দুধ না খেলে এই যে ক্লাস করবে এতক্ষণ, গায়ে শক্তি পাবি কিভাবে? হ্যাঁ, বেশি বেশি কথা বলিস। আলিয়া, তুই এখনও দাঁড়িয়ে থাকবি? ওদেরকে দুধ দে গ্লাসে ঢেলে, দুধ গরম করতে কতক্ষণ লাগে রে? হ্যাঁ, এত কাজে ঢিলা কেন তুই বলতো? এই হয়ে গেছে আন্টি, আর একটু কিছুক্ষণ, আপনি রাগ কইরান না, হয়ে গেছে আমি এখনই দিতেছি। মা, আমি একদম রেডি, কই আমার ব্রেকফাস্ট কই দাও, তাড়াতাড়ি খেয়ে স্কুলে চলে যাব। হ্যাঁ মামুনি, আয় আয়, এই যে এই সাইডে বস, এই দেখ তোর ব্রেকফাস্ট এখানে সার্ভ করা আছে, নে আয় আয় এখানে বস। এই নে তোর পছন্দের অমলেট আর রোস্টেড পাউরুটি। ভাইয়া শোন না, তোর কলেজের সামনে না অনেক সুন্দর একটা ফুচকার দোকান আছে রে, অনেক মজাদার, ও আজকে কিছু ফুচকা নিয়ে আসিস তো। কিসের ফুচকা খাওয়া রে? হ্যাঁ, বাইরের ফুচকা খেয়ে আবার পেটটা খারাপ করবে নাকি? কোনো ফুচকা খাওয়া যাবে না বাইরের, টোটালি বাইরের সকল খাওয়া বন্ধ থাকবে, কোনো ফুচকা খাওয়া যাবে না। হ্যাঁ, না না মামুনি, একদমই নয়, বাহিরের তোমার কোনো খাওয়া চলবে না, সকল খাওয়া বন্ধ, এমনিতে তোমার শরীরে একটুতেই খারাপ হয়। এখন আমার দোষ হয়ে গেল, ভাইয়াই তো আমাকে সর্বপ্রথম ওর কলেজের ফুচকা খাইয়েছে। ওয়াসিফা, একদম মিথ্যা কথা বলবে না কিন্তু, এই মিথ্যা কথাগুলো আমি কোন দিন খাওয়াচ্ছি তোকে, কোন দিন খাওয়ালাম? হ্যাঁ, হয়েছে বাবা, তোরা থাম তো, তাড়াতাড়ি খেয়ে যে যার মতো স্কুল কলেজে যা তো, একটুতেই শুধু ঝগড়া। হ্যাঁ আম্মু, হ্যাঁ, তোমার মেয়েকে বোঝাও একটু। যাই হোক, আলি আপু যাও তো আমার ঘর থেকে আমার ব্যাগটা নিয়ে এসো তো, আমার ব্যাগটা আনতে আমি ভুলে গিয়েছি, আমার খাওয়া শেষ, আমি আর কিছু খাবো না। কিরে, তুই দুধ খাসনি কেন বাবা এখনো? হ্যাঁ, তুই কি আমার একটা কথাও শুনবি না নাকি? আম্মু, আমি তো বললাম আজকে আমার দুধ খেতে ভালো লাগছে না, আমি দুধ খাবো না, প্লিজ আম্মু, জোর করো না আজকে আমাকে। যা পারিস তাই কর গে, মাথা ঘুরে পড়ে থাকবি ক্লাস করতে করতে, তখন মায়ের কথা মনে পড়বে, এর আগে আর মনে পড়বে না তো, যা পারিস তাই কর। আলি আপু, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও তাড়াতাড়ি আমার ব্যাগটা নিয়ে এসো, আমি কি এখানে বসে থাকবো নাকি? আমার ক্লাস শুরু হয়েছে। এই যে আনছি ভাই, নাও তোমার ব্যাগটা নাও। আম্মু গেলাম, থাকো, আর আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালোভাবে দেখে শুনে সাবধানে যাস। ওয়াসিফা, মামুনি, তুমিও তাড়াতাড়ি শেষ করো মা ব্রেকফাস্ট, এত দেরি করে খেলে কি হবে? তোমার স্কুল অনেক দূরে, একটু তাড়াতাড়ি বের হতে হবে, না হলে আবার যানজটে আটকে গেলে তাড়াতাড়ি স্কুলে পৌঁছতে পারবে না মা, তাড়াতাড়ি শেষ করো খাবারটা।
আম্মু স্কুলে গেলাম, আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করো। ও আলাইকুম আসসালাম বাবা, ঠিক আছে, সাবধানে যেও, দেখে শুনে রাস্তাঘাট পার হইও, আর আলিয়া আপুকে অবশ্যই সঙ্গে রেখো ক্লাসে ঢোকার আগে পর্যন্ত। তো বন্ধুরা, এই তো ছিল আজকের গল্প। আজকের গল্প তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফিজ।